মাত্র 2টা ডিম দিয়ে ভ্যানিলা ফ্লেভারের কেক বানিয়ে ফেলুন। এই কেকটা এতটাই সফট, না দেখলে বুঝবেন না, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আজ আমি করে দেখাবো ভ্যানিলা ফ্লেভারের কেক। এখানে আমি 2টা গুঁড়া দুধ নিয়েছি, 2টা ডিমগুলো ভেঙে নিয়ে বাটিতে দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে ডিমটা ফেটিয়ে নিব। তারপর দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা আমি ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি, আপনারা চাইলে এমনিও দিতে পারেন, কিন্তু অনেক সময় লাগবে। এবার দিয়ে দিলাম তেল, দিয়ে ভালো করে সবগুলো আমি ফেটিয়ে নিব। ভালো করে অনেক সময় নিয়ে ফাটাতে হবে। এবার দিয়ে দেব গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 কাপ ময়দার 1 কাপের বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, ডিমের সাইজ অনুযায়ী। এবার আলতো আলতো করে মিশ্রণটা আমি মেখে নিব। মিশ্রণটা মাখানো শেষ হয়ে গেছে। এবার দিয়ে দিব ভ্যানিলা, অল্প লবণটা দিলে মিষ্টির টেস্টটা একটু বেশি হয়, সেই জন্য লবণটা দিয়ে দিলাম। এবার নিয়ে নিলাম একটা সসপ্যানে আমি তেল মেখে নিব। তেলটা ভালো করে সব সাইডে মেখে নিব। এবার দিয়ে দেবো একটা কাগজ, খাতার পেজ হলেও হবে। আমি এখানে সাদা খাতার পেজ নিয়েছি, লেখাটা নেওয়া যাবে না। এবার কেকের মিশ্রণটা আমি ঢেলে দিব। কেকের মিশ্রণটা ঢালা হয়ে গেছে। এবার একটা টুথপিক দিয়ে আমি চতুর সাইডে ঘুরিয়ে নিব, যেন কোনো লাম্পস না থাকে। হয়ে গেছে। এবার চুলাতে বসিয়ে দিব। আমি এখানে রাইস কুকারে নিয়েছি, রাইস কুকারে যে পাত্রটা থাকে সেটা, চুলার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। সাইডের ফুটাগুলো আমি লাগিয়ে দিব। লাগানো হয়ে গেছে। দেখেন কেকটা ফুলে গেছে। এটা প্রায় আমি 40 মিনিটের মতো হালকা হিটে আমি কুক করে নিয়েছি। টুথপিক দিয়ে দেখবো ভিতরে কাঁচা আছে নাকি। দেখেন উঠে আসতেছে না, কেকটা আমার হয়ে গেছে। এবার আমি ঢেলে নিব। দেখেন কেকটা হয়ে গেছে। এতটাই সফট হয়েছে বলে বোঝানো যাবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।